সামান্য চিপিটক যিনি দ্বারকাধীশ, দ্বারকার রাজা, তার কাছে সামান্য চিপিটকের কোনো মূল্য আছে? তার কাছে সামান্য চিপিটকের কোনো মূল্য নাই। তথাপি শ্রী ভগবানের দরে তিনি তো ব্রাহ্মণ, তবু জগৎকে শিক্ষা দিচ্ছেন যে রিক্ত হস্তং ন পশ্যেৎ তু দৈবজ্ঞং ভেষজম গুরুম। কখনো গুরুগৃহেতে খালি হাতে যেতেন, কখনো শ্রী ভগবানের মন্দিরে খালি হাতে যেতেন, আর কখনো গুরু বৈষ্ণব মহাপুরুষের কাছে খালি হাতে যেতেন। দৈবজ্ঞং ভেষজম গুরুম। কেন না, খালি হাতে যদি যায় মানুষ, তাহলে সে যে ভগবানকে না দিয়ে জিনিসগুলো গ্রহণ করছে, গীতাতে বলেছেন সে একজন চোর হয়ে যায়। সে নয় বসব। সুতরাং তার চৌর্য বৃত্তিটা মুখ থেকে সে মুক্ত হবে যদি ভগবানের দ্রব্য কিছু ভগবানের উদ্দেশ্যে এসে মন্দিরে অর্পণ করে। তো এখন সেই জন্য সামান্য চিপিটক তার স্ত্রীকে বললেন যে সেখানে যাব, আর তিনি তো রাজেশ্বর হয়ে গেছেন, দীর্ঘদিন হলো, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আর এতদিন পরে কি শূন্য হাতে যেতে হয়? আর তিনি এখন দ্বারকার ঈশ্বর, রাজা, মহারাজা, তার দাস দরবার, কিছু একটা এনে দাও। তো এনে দেওয়ার তো কিছুই তো নাই আমার ঘরে, তাকে চাইবার জন্য তোমাকে পাঠাচ্ছি। কিন্তু তার সুধাগ্র বলে কিছু যদি এনে না তো আমি খালি হাতে যেতে পারবো। তখন পাশের বাড়িতে ভিক্ষা করতে গেলেন। বেশিরভাগ লোকে ভিক্ষায় জিনিসগুলো ওই উড়াখই গোবিন্দায় নম করে, মানে যেটা আমাদের হরিদাসবাবু বলতেন প্রায়, যে বাতাসে খইয়ের ঝুড়ি থেকে উড়ে যাচ্ছে, যাক এমনি কেন উড়ে চলে নষ্ট হবে, যা শ্রী গোবিন্দায় নম, মন্ত্রটা তো বলে দিন। তো সেই রকম খারাপ জিনিসগুলো ফেলে তো দেবে, সেইগুলোই বেশিরভাগ লোকের দেয়। কিন্তু যারা সৌভাগ্যবান, যারা সুকৃতিবান, যার পারমার্থিক কিছু স্বীকৃতি আছে, সে জানবে যে না, ভগবানের জন্য বাজারের মধ্যে সব থেকে সেরা জিনিসটা এটা ভগবানের জন্য। নাহলে জামাই ষষ্ঠী আসলে বাজারের মধ্যে 200 টাকা ডজনের কলা যাবে, আর কৃপণ মানুষ ভগবানের জন্য সে একবারে শুটকে কলা যদি 2 টাকা ডজন হয়, তার খসাটাই বেরিয়ে চলে যাবে, সব এই সমস্ত নিয়ে যাবে। এই হচ্ছে বহির্মুখ জগতের আকর্ষণ আর ভগবত উন্মুখ জীবের আকর্ষণ, এইটাই পার্থক্য। এই জন্য এখানে সুধামিত্রকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন জগৎ, তুমি কিছু চেয়ে নিয়ে এসো, তুমি আমাকে কিছু দাও,
সেটা নিয়ে যাব। অন্ন দাও, বস্ত্র দাও, ফল দাও, ফুল দাও, মালা দাও, এই সমস্ত কিছু দাও, কিছু নিয়ে যাই। তো তখন তিনি ওই চিপিটা ভিক্ষা করে নিয়ে আসলেন এক মুষ্টি। একবারে জরাজীর্ণ কাপড় আর মলিন বসন, তার মধ্যে অর্ধেকটা উত্তরীয় ছিঁড়া হয়ে চলে গেছে, আর অর্ধেকটা আছে, তার মধ্যে কোন রকম করে একটু ওই গিরো দিয়ে বেঁধে দিলেন। একটু শক্ত করে বাঁধলেন না, যদি আবার ফেটে যায়। নিয়ে এখন বহু কষ্টে গিয়েছেন, তো হেঁটে 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 সেই কোথায় বৃন্দাবন আর কোথায় সেই পোরবন্দর, দ্বারকা আর পোরবন্দর। তো সেই স্থানে যাওয়ার পরে যখন দ্বারে গিয়ে বলছেন যে আমি ভিতরে যেতে চাই, একবারে হাড় কখানা আছে, চামড়াগুলোর ভিতর থেকে হাড় গোনা যাচ্ছে, আর মলিন বসন, গরিব ব্রাহ্মণ যা হয় দশা। তো তখন দ্বারে গিয়ে বলছে, দ্বার ছাড়ো, আমি একটু যাই। তা কোথায় যাবে? তোমাদের রাজার কাছে একটু দেখা করতে। বলছে রাজার অনুমোদন ছাড়া দর্শন হবে না। আর প্রথমেই তারা নাকচ করে দিয়েছেন রূপ দেখে। কেন মানুষ তো জগতের আগে তো রূপটা দেখে, তার চাল চলনটা দেখলে বোঝা যায়। এটা কারা দেখে? প্রভুপাদ একটি শ্লোক উদ্ধৃতি করে বললেন, ভূতে পশ্যন্তি বর্বরা। মানে পার্থিব জগতের রূপটা দেখে আকৃষ্ট হয় যারা বর্বর জাতির প্রকৃতির মানুষ। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, কিন্তু গুণটা দেখে না। কেন গুণটা দেখার মতো সে যোগ্যতা নেই। গুণটা দেখতে গেলে তো অন্তরের কথা জানতে হবে যে তিনি ভক্ত কিনা। যখন কিছুতেই দিলেন না, তখন বললেন যে জানো, কৃষ্ণ আমার বাল্য সখা। একটু জোর গলায় বলেছেন, কৃষ্ণ আমার বাল্য সখা, আমি তার সঙ্গে দেখা করব। তখন দাঁড়িয়ে আরো হেসে ফেলছে, কৃষ্ণ রাজেশ্বর, আর এরই বাল্য সখা হয় কখনো? সবটা পরিহাস করে উড়িয়ে দিচ্ছেন তারা। দাঁড়িয়ে রাজ দরবার না, রাজ দরবারে তো শক্ত মানা, যেতে দেবে না সাধারণ। তো যখন পরিহাস করে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই যে একটু গলায় মানে মানে উচ্চস্বরে বলেছেন যে কৃষ্ণ আমার বাল্য সখা, ভগবান তো অন্তর্যামী, তার কানে এই শব্দটি পৌঁছে গেছে। এক পাশে রুক্মিণী দেবী আর এক পাশে সত্যভামা দেবী চামর বাজন করছিলেন, আর সুবর্ণ সিংহাসনে ভগবান বসেছিলেন। আর সিংহাসন থেকে নেমে দ্রুতগতিতে দ্বারকাশী চলে আসছেন। এসে বলছেন, সখা তুমি এসছো? বলে হ্যাঁ সখা, সখা এসো এসো। এই বলে কৃষ্ণ দিয়ে তাকে একবারে আলিঙ্গন করে ফেলছে। আর যেন ভাবে গদগদ অবস্থা। আর দাঁড়িয়ে যারা ছিল তারা তো অতি সংকোচ, আমরা তাহলে কার সঙ্গে এতক্ষণ এরকম আচরণ করেছি। আর দুজনকে একবারে ভাবেতে বিভোর হয়ে ধরাধরি করে সূক্ষ্মত্বের বন্ধনে যেখানে কৃষ্ণ বসেছিলেন সেইখানে নিয়ে গেল। এদিকে দাঁড়িয়ে একটু লজ্জিত হয়ে পড়েছেন। তো প্রভুর আদেশ তারা প্রতিপালন করেছেন। তো যখন সেখানে গিয়ে কৃষ্ণের নিজের যে সুবর্ণ সিংহাসন, সেই সিংহাসনে তাকে বসিয়ে দিয়ে কি করবেন কি না করবেন কৃষ্ণ যেন ভেবে ঠিক পাচ্ছেন না। আর রুক্মিণী সত্যভামা তো অবাক হয়ে তাকিয়ে আছেন যে কি ব্যাপার, এরকম তো কোনোদিন দেখি নেই। উনি রাজা এক অঞ্চলের, আর এই সাধারণ একজন প্রজা এসে তার প্রতি এত আগ্রহ। যাও যাও সুবর্ণ
ভিঙ্গার নিয়ে এসো। আর চন্দন, অগুরু, কর্পূর, কস্তুরী এইসব দিয়ে জলকে সুগন্ধিত করে আর কৃষ্ণ নিজে চরণ ধোয়াতে শুরু করে। তিনি সত্যি আমার মনে করছেন, বাবা যদি এইরকম তাহলে আমাদের কি করা দরকার এখন? তার উপায় নেই, তখন বাতাস করতে শুরু করেছেন। আর চরণ ধৌত করে তারপরে চরণামৃত একটু মাথায় নিলেন। মাথায় নিয়েও ভগবান শান্ত হতে পারলেন না, একটু মুখেও নিলেন। তো তখন সুদামিত্র তো নিজে খুব লজ্জিত হয়ে পড়েছেন, এইরকম আচরণ করছেন। তারপরে বলছেন যে সখা, এত অনেকদিন পরে তো আসা হলো, তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় নাই। সেই গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে যা দেখা হয়েছিল তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমি, আর তুমিও চলে এসছ। আর আমি আর কি বলবো, ভগবতস্য হরণং হি জীবস্য দারিদ্র্যস্য কারণম। ভগবানের যারা বস্তু অপহরণ করে, ভাগবত বলছেন, যারা ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে অপহরণ করে, বলছে তার কারণ তার জীবনটা হয় কি না একবারে দারিদ্রতায় ভরে যায়। সেটা আমি বুঝতে পেরেছি। কেন না, গুরু মাতা যখন আমাদের জঙ্গলে কাষ্ঠ আহরণের জন্য পাঠিয়েছিলেন, রাস্তায় ভোজন করবার জন্য, পাছে তোমার কষ্ট হবে, তুমি নন্দ বাবার পুত্র, রাজার পুত্র, বিশেষ করে তোমার প্রতি লক্ষ্য করে গুরুমাতা কিছু ছোলা এই জাতীয় দ্রব্য দিয়েছিলেন যে কৃষ্ণকে ক্ষুধা লাগলে এগুলি দেবে। কিন্তু সন্ধ্যার প্রাক্কালে যখন প্রবল ঝড়, বর্ষা, বিদ্যুৎ চমকাচ্ছে, তখন আর কি উপায় করা যাবে? গাছের উপরে উঠে কোনো রকম করে গাছের ডালপালাকে ধরে আর তার থেকে নিজেকে রক্ষা করছে। আর মাঝখানে ক্ষুধার্ত হয়েছিলাম বলে, আর সেই দেওয়ার জিনিস যে তোমাকে দেওয়ার কথা, তোমাকে তো দিই নাই, সে আমি সব খেয়েছিলাম। ভগবতের সব অপহরণ হলো। হ্যাঁ, আমরা মনে করি যে ভগবানের জন্য টাকা পয়সা দিচ্ছে লোকে, ঠিক আছে, এর থেকে কিছু রেখে দিই নিজের পকেটে, কিন্তু পরিণামটা কি হবে? বলে পরিণাম, আমার পরিণাম কি হয়েছে জানো সখা? কি হয়েছে না, আমার অনেকগুলি সন্ততি জন্মেছে। না তুমি বিয়েও করে ফেলেছ? বলে হ্যাঁ, বিয়ে করেছি। আর ছেলেও হয়েছে? বলে হ্যাঁ। তো তুমি তো বিয়ে করেছো, আমাকে তো কোনো সংবাদ দাওনি। তখন রসিকতা করে সুদামিত্র বলছে, কৃষ্ণ তুমি বিয়ে করেছো? করো নাই? তুমি তো বিয়ে না করলে রাজা হতে পারবে না। আমি হয়তো করেছি। তো আমি কতগুলি জানো তো? 16,108। আর আমি একমাত্র একটিকে বিয়ে করেছি। যা ওর বাড়িতে দাও, ওই চ্যাপ্টারটা ভুলে যাও, তুমি আমি সমান। তুমিও বলো নাই আর আমিও বলি নাই। আমার সময় তোমাকে নিমন্ত্রণ করি নাই, আর তোমার সময় তুমি আমাকে নিমন্ত্রণ করো, দুজনে সমান হয়ে গেল। তো বেশ, তো কি হয়েছে না, সেই ছেলেদের এই প্রখর শীতের মধ্যে একটু বস্ত্র দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। সকালবেলা যজ্ঞ করি, আর সে যজ্ঞের যে ভস্যগুলো থাকে, সেই ছেলেগুলোকে একসঙ্গে শুয়ে দিয়ে তার মা তাদের গলাটা পর্যন্ত একবারে ভস্যেতে আবৃত করে দেয়, একটু গরম লাগে। এই যে সাধুরা যে ভস্য মাখে, আর শঙ্কর তিনি তো মৃত্যুঞ্জয়, পিতা ভস্য মাখতেন। তো ভস্য মাখলে কি হয়, ভস্য যখন গায়ে মাখা যাবে তখন কিন্তু শীতটা কম লাগে। আর এক প্রকার
শিকড় আছে, যে শিকড়টাকে এই জানুর কাছে চামড়ার মধ্যে চিড়ে দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায়, দিয়ে সেলাই করে দিয়ে দেওয়া যায়, তাহলে শীত গ্রীষ্ম বর্ষা ক্ষুধা তৃষ্ণা কোনোটাই তাকে বাধা প্রদান করতে পারবে। যাকে তো এই হচ্ছে দশা। আচ্ছা বলবো সখা, বেশ তোমার দশা বুঝলাম, তো তুমি এতদিন করে যখন এসেছ, भाभी जी ने कुछ भेजा है हमारे लिए? कुछ भेजा है? তখন তো শুধু আমার মনে গেছে কি কোথায় রাজপুরী, আর এই সোনার সিংহাসন, আর এই 16,108 মহিষী, সকলে দেখছে যে এত দূর সব সোনার অলঙ্কার, অলঙ্কার, গলার অলঙ্কার, কানের অলঙ্কার, নাকের অলঙ্কার, চিঠির অলঙ্কার, কোটি চরণে সব সোনা, সোনা দানা মনে মানিক্য ভর্তি। এর কাছে আমি কি করে বের করবো? তখন এই গোপন করে কক্ষস্থলের মধ্যে চেপে রাখছেন, আর যেখানে আবৃত হয়ে থাকে ওইখানেই তো দৃষ্টি যায়, যেখানে আবরণ সেখানেই দেখবেন দৃষ্টি বেশি, চোখ সেই দিকে যাবে দ্রষ্টা। তো তখন সখা বলছেন যে আমার কিছু থাকলে কি আর আমি আসতাম? তো আমি কিছু নিয়ে আসিনি। তখন কৃষ্ণ বলছেন ওই যে কিছু আছে বলে মনে হচ্ছে এখানে, বলে না 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 কিছু নেই কিছু নেই, এই বলে যখন চেপে ধরছেন কৃষ্ণ জোর করে বের করলেন। বের করতে গিয়ে তার মধ্যে সুদামার ঘাম বেরিয়ে গেছে, মানে চিপিটক আর ঘাম সব একসঙ্গে মিলে একটা দলা হয়ে এসে একটা কি একটা যেন রূপ হয়েছে, আর সেইটি খুলে ভগবান পরপর 2 গ্রাস খেলেন। হ্যাঁ, যখন 2 গ্রাস খেলেন তখন কৃষ্ণ বলছেন, রুক্মিণী সত্যভামা বলছেন, ঠাকুর এ তোমার খাদ্য নয়, তুমি আর যদি খাও তা এরপরে আর আমাদেরকেও দ্বারকায় থাকতে হবে না, আমাদেরকেও পাঠিয়ে দেবে। ওই যে 2 গ্রাস পেয়েছেন মানে কি করেছেন? ওই যে দান দিয়ে তো দান নেই ঘটে, যখনই ভগবানকে দিয়েছেন ওই প্রথম গ্রাসেই ওখানে তার সেই পর্ণ কুটির টুটির সব উদাহ হয়ে গেছে, বিরাট রাজপ্রসাদ হয়ে গেছে। আর দ্বিতীয় গ্রাসে ভগবানকে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় গ্রাস যখন তিনি নিচ্ছেন সেখানে তার পত্নী এখন রাজরানীর মতো হয়ে গেছে, তার বাবার হাজার হাজার পরিচারিকা সব তাদের সমস্ত অলঙ্কার আদি দিয়ে সে মানে এমন হয়ে গেছে, তখন সুদামার আর কুটির নেই, সেটা সুদামাপুরী হয়ে গেছে। এখনো আমরা পোরবন্দরে গেলে দেখতে পাই, কেউ বলবে না সুদামা কুটির, সুদামাপুরী। যেমন জগন্নাথপুরী তেমনি সুদামাপুরী হয়ে গেছে, এটি ভগবানের অতি ভক্তের। তো এখন ওই যখন এই সমস্ত হলো, তারপরে প্রসাদের আয়োজন হলো, আর রুক্মিণী সত্যভামাদি সকলে যথেষ্ট সেবা করলেন। তারপরে বলছেন যে তাহলে সখা এখন যাই, আবার আসবো। বলে অনেকদিন পরে আসলে আর তুমি এখন চলে যাবে, একটু কয়েকদিন থেকে গেলে হতো। বলে না এখন এবার যাই, আবার আসবো। আস্তে আস্তে মনে করছে, আচ্ছা আমাকে যে পাঠিয়েছিল কিছু চাওয়ার জন্য, কিন্তু আমি তো চাইতে তো পারলাম না, আর চাইবো যে এত দারিদের কাছ থেকে আমাকে যেভাবে নিয়ে গেলেন উনি, তার কাছে চাইলে তো আর আমার মর্যাদা থাকবে না, তাহলে সখ্যের প্রীতি কি করে থাকবে? আর ভাগবত বলছেন সুদামার কি বলছেন মনে মনে, কাহং দরিদ্র বাপিয়া কহ কৃষ্ণশ্রী নিকেতনম ব্রহ্মবন্ধ রীতিস্মাহম বাহুভ্যাম পরিরম্বিত। কাহং দরিদ্র, কোথায় আমি দরিদ্র পাপী ব্রাহ্মণ, আর কহ কৃষ্ণশ্রী নিকেতনম, কোথায় শ্রীকৃষ্ণ আর তার এই ঐশ্বর্যের বৈভব, রাজরাজেশ্বর, আর আমি ব্রহ্মবন্ধ ব্রহ্মনাথম।
তথাপি অধম ব্রাহ্মণ হলেও তিনি আমাকে বাহু দিয়ে আলিঙ্গন করেছেন, এর থেকে আর কি প্রাপ্তি থাকতে পারে? ঠিক হয়েছে, আমি যে চাই নাই, বরং আমার নিজের মর্যাদা আমি নিজে রক্ষা করেছি। কিন্তু ভগবান তো জানেন সব অন্তর্যামী। ব্যাস ওই 2 গ্রাস নিয়ে তার সেই গ্রামটারই রূপ বদলে দিয়েছেন পুরো। তারপরে যখন হেঁটে হেঁটে এসে যখন দেখছেন, তখন সুদামা চিনতে পারছেন না যে তার কুটির গেল কোথায়, পত্নী গেল কোথায়, ছেলেগুলো গেল কোথায়। বিরাট রাজ, এখানে তো নয়, এটা তো নয় মনে হয়, এখানে তো আমি আমার কুটির ছিল, কিন্তু কি হলো, এত বড় প্রাসাদ হয়ে গেছে। এইভাবে যখন তিনি চিন্তা করতে পারছেন না, যদি আবার ভিতরে ঢুকে গেলে যদি কোনো রাজবাড়ি হয় বা কিছু হয়, যদি আবার সেখানে রাজকর্মচারী যদি কোনো কিছু অপমান করে, সেদিকেও ভিতরে ঢুকতে পারছেন না। পথ দিয়ে পথিকরা যাচ্ছিলেন, পথিকদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা বলতে পারো, এখানে একটা যে পর্ণ কুটির ছিল, একটা গরিব ব্রাহ্মণ দম্পতি থাকতো বা ছেলে মেয়েদের নিয়ে, খুব গরিব, সেই ঘরটা কি কেউ তুলে ফেলে দিয়ে এইভাবে কি জবরদস্তি কি জবরদখল করে এইরকম রাজপ্রাসাদ বানিয়েছে না কি বলো তো? গেল কোথায় কুটিরটা? বলে সে কথা তো আমরা জানি না, সেই তার যে ব্রাহ্মণ ছিল সে কোথায় চলে গেল কয়েকদিন পরে, তারপরে একদিন রাত্রিতে আমরা দেখলাম যে এইরকম জিনিস হয়ে গেছে। তার মানে ওই দ্বারকা পর্যন্ত যেতে যা সময় লেগেছে, ওই যে গ্রাস খেয়েছেন, ব্যাস 1 গ্রাস খাওয়ার পরে এত সব হয়ে গেছে, 2য় গ্রাস মানে এইরকম অবস্থা হয়ে গেছে। আর বলছেন যদি 3য় গ্রাস তুমি খাও ঠাকুর, তাহলে রুক্মিণী হতে হবে না, তাহলে আমাদেরকে আর থাকতে হবে না, আমাদেরকে সেখানে গিয়ে চাকরি করতে হবে, অতএব আর খেও না। তো সেই রকম কেন বলছি যে কথাটা এখানে না, দানে মানুষ মনে করে যে আমরা দান করলাম আর আমার জমা থেকে মনে হয় এটা মাইনাস হলো। না, দান দিয়ে তো দান नहीं ঘটে, কহে গে দাস। দান দিলে কখনো কমে না, যতই করিবে দান তত যাবে বেড়ে। যেমন কুয়ার জল যদি বালতি বালতি করে তোলা হয়, যত তুলবেন দেখবেন তত জল আরো স্বচ্ছ হচ্ছে, খুব পানীয় হবে, স্বাদিষ্ট হবে। আর যদি বলেন যে না আমি আমার কুয়া খুঁড়েছি এত কষ্ট করে, এতটা খরচ করে, কাউকে জল দেবো না, আমি আমার রাখবো, রিজার্ভ রেখে দেবো, কুয়াকে যদি তালা দিয়ে বন্ধ করে রাখা যায় কি হবে? ওখানে জলটা কমতে কমতে জল আবর্জনাতে হবে, জল দুর্গন্ধ হবে, বাবার ব্যাং সাপ নানা রকম কীড়া মাকড় হবে, তারপরে কি হবে? শেষ পর্যন্ত জল শুকিয়ে যাবে। আর যত তুলবে তত আরো স্বচ্ছ হবে। তেমনি দানটা, ধন দানেতে শুদ্ধি বলেছেন, দানে শুদ্ধি ধরম বেদেতে বর্ণনা করেছে। অর্থকে যদি আছে পরমার্থের সেবায় নিয়োগ করলে হবে কি, তার দ্বারা তার অর্থের শুদ্ধি হয়। আর যত গুণ দান করবে, সেখানে কোথায় 1 গ্রাস চিপিটক আর কোথায় সেই সুদামা পুরী, চিন্তা করা যায়।